নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আজকে আমাদের এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অ্যানাউন্স হতে চলেছে। তোমরা সবাই জানো WBCS এর যে সাইট হয় PSC, সেখান থেকে একটা যে ক্যালেন্ডার ওরা পাবলিশ করেছিল, তার মধ্যে যে প্রথম নোটিফিকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ যে এক্সামটা আছে সেটার কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং তার নিশ্চয়ই তোমরা সিলেবাসটাও ভালো করে দেখে নিয়েছো। তো এই ভিডিওতে আমরা সিলেবাসটা আলোচনার সাথে সাথে একটা নতুন জিনিস আলোচনা করতে চলেছি, যে যারা যারা এই এক্সামটাকে মাথায় রেখে পড়াশুনো করতে চাইছো তাদের জন্য এক্সক্লুসিভলি আমাদের এই ভিডিও ক্লাসগুলোতে তোমাদের জন্য সিলেবাস ওয়াইজ ভিডিও আনা হবে। তো সিলেবাসটা আশা করি তোমরা ভালোভাবে দেখেছো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 85 নম্বরের রিটেন এক্সাম হবে আর 15 নম্বরের হবে ভাইভা। তো এছাড়া আরেকটা স্টেজ 2ও আছে, সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ এক্সাম। ডেসক্রিপটিভ এক্সামেও আমাদের কি কি আছে, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, যেগুলো হয় আর কি বাংলা এবং ইংরেজিতে এরকম। আর যদি আমরা পেপার 1-এ দেখি, একেবারে রিটেন টেস্টে যেটা 85 মার্কসে হবে, সেখানে আমরা দেখেছি 4টে ভাগ রয়েছে, 5টা ভাগ রয়েছে, 4টে ভাগ না 5টা ভাগ। 4টে ভাগ মোটামুটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 4টে ভাগ থাকে কি কি, জিএস, জিআই, ম্যাথ আর রিজনিং আর ইংলিশ থাকে। ওকে, তো জিএস, জিআই, রিজনিং মানেই তো জিআই, আর তোমার ম্যাথ থাকে, ইংলিশ থাকে, কিন্তু এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাও আছে। তো বাংলা সমাস বা এই জাতীয় যে ব্যাকরণগত যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল যে কোঅপারেটিভ ব্যাংকের যেই নোটিফিকেশনটা বেরিয়েছে, সিলেবাসটা আশা করি তোমরা ভালোভাবে দেখে নিয়েছো। এবং যদি না হয়, ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, একেবারে প্রথম 2025-এর একেবারে 1 নম্বর নোটিফিকেশন যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও। এবং এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে কভার করাতে চলেছি। বাংলা, জিএস আমরা কভার করাবো, ইংলিশ আমরা কভার করাবো, ম্যাথ আর জিআইটা বাদ দিয়ে। ঠিক আছে, আশা করি তোমাদের ম্যাথ আর জিআই নিয়ে খুব একটা প্রবলেম হবে না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের জিএস আর তোমার ইংলিশ আর বাংলা, এই তিনটে নিয়ে তোমাদের সবথেকে বেশি প্রবলেম হয়। তো আমরা এই চ্যানেলে একদম পর এই এক্সামটা বেস করে এই সিলেবাসটা আমরা কমপ্লিট করাবো। এবং আমাদের চ্যানেলে আমরা বাংলার ক্লাস করাই, বাংলা অপশনালের ক্লাস করাই, WBCS এর ক্ষেত্রে হিস্ট্রি অপশনালের ক্লাস করাই, এছাড়া জিএস পেপারসেরও ক্লাস করাই। কিন্তু এই যে আমরা ব্যাকরণগত যে দিকগুলো আছে, ইংলিশের ব্যাকরণগত দিক, গ্রামারের যে ব্যাকরণগত দিক আছে, ইংলিশ গ্রামার বা বাংলা ব্যাকরণের যে দিকগুলো আছে, সেগুলো আমরা খুব একটা কভার করানো হয়নি। তো একটা দুটো অবশ্যই চ্যানেলে রয়েছে বাংলা ব্যাকরণ নিয়ে, কিছু কিছু সমাসের ক্ষেত্রে বা কারক বিভক্তি, এটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করেছি। কিন্তু এই পরীক্ষার ভিত্তিতে, এই পরীক্ষার সিলেবাসটাকে মাথায় রেখে আমরা কিন্তু এগাইনি। তো আমরা কিন্তু এই ভিডিওটা একেবারে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, তোমরা অবশ্যই সাথে থাকো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি রেগুলার এই সিলেবাস অনুযায়ী ক্লাস চাইছো কি না। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব জিএস নিয়ে আলোচনা করার, ইংলিশ নিয়ে আলোচনা করার এবং বাংলা নিয়ে অবশ্যই আলোচনা করার। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাকে চ্যানেলে কমেন্ট বক্সে জানাও যে এই ধরনের ভিডিও তোমরা চাইছো কি না। যদি মিনিমাম আমাকে 50 জনেরও আমাদের কমেন্ট আসে, তাহলে কিন্তু আমরা এই ক্লাসটা শুরু করে দেবো। আর অবশ্যই আমাদের নতুন যে ক্র্যাশ কোর্স আছে এই এক্সামের বেসিসে, সেটাও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। সেটা জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। এছাড়া আমাদের WBCS এর তো ব্যাচ চলছেই, তোমরা সবাই জানো। আর বাংলা অপশনালের ক্লাসও শুরু হয়ে গেছে, UPSC বেসিস এবং WBCS সব ক্ষেত্রে কিন্তু আমরা বাংলা অপশনালের ক্লাস করাচ্ছি। তো জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলো না। এছাড়া জিএস পেপারসেরও ক্লাস কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করার, ছোট্ট একটা ভিডিও। তোমরা যদি চাও তবেই কিন্তু আমি ভিডিওগুলো আনবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।